আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল কোর্স থেকে আমরা কিভাবে রিভিউ গুলো দেখতে পারি, বা অন্যান্য যে পয়েন্ট গুলো আছে বা ফিচার গুলো আছে, বা রিপোর্ট গুলা কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, বা আদার্স যে পয়েন্ট গুলো আছে সেই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখানে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন ফোরামে লিখবেন। আর আর আমরা এখন যেই আমাদের আজকের যে মূল আলোচনা সেই আলোচনায় চলে যাচ্ছি। সো আমাদের ইন্ডিভিজুয়াল একটা কোর্সের ওভারভিউ চেক করার জন্য আমাদের চলে যেতে হবে ডিরেক্টলি আমাদের কোর্সে। সো আমি আমাদের টেস্ট কোর্স দিয়ে দেখাচ্ছি। দেখেন আমি টেস্ট কোর্সটাতে যেহেতু আমাদের কোর্স কন্টেন্ট দেয়া শেষ, দেন হচ্ছে সেগুলো পাবলিশ করা হয়ে গেছে, কোর্সটা পাবলিশ করা হয়ে গেছে। এখন যখন আমাদের স্টুডেন্টরা ইনরোল হবে, সো সেই সামারি থেকে শুরু করে আমি যদি এটার ওভারঅল প্রোগ্রেসটা দেখতে চাই তাহলে আমি কিভাবে দেখতে পারি। তো দেখেন আমি কোর্সে যাওয়ার আগেই আমি যদি এইখানে থেকে খেয়াল করি, আমাদের এইখানে 10টা টোটাল কন্টেন্ট আছে, একজন অ্যাটেন্ডিজ আছে যারা এখন পর্যন্ত একজন এনরোল করেছে, টোটাল সার্টিফাইড মানে কেউ কমপ্লিট করেছে কিনা বা সার্টিফিকেট অর্জন করেছে কিনা, এরকম সার্টিফাইড হচ্ছে 0, মানে এখন পর্যন্ত কেউ করেনি। আর টোটাল ভিউ হয়েছে একটা, আমার টোটাল ডিউরেশন কতটুকু সময় সেটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি আমি যাচ্ছি আরো বিস্তারিত দেখতে, তাহলে এই কোর্সটাতে ক্লিক করছি। সো ক্লিক করার পর এখন দেখেন উপরের দিকে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা আমাদের পুরো কোর্সের ওভারভিউটা বা সামারিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এখানে আমাদের টোটাল কন্টেন্ট মানে কন্টেন্ট আছে 10টা, যার মধ্যে ভিজিট করেছে একজন এখন পর্যন্ত, সার্টিফাইড 0, দেন অ্যাটেন্ডেন্স 1, দেন রিভিউ কতটুকু, এখন পর্যন্ত আমাদের রিভিউ এখানে নাই। দেখেন 0 রেটিং, 0 রিভিউ। দেন ফোরাম হচ্ছে আমাদের ফোরামের মধ্যে ফোরাম পোস্ট হয়েছে 2টা, এই কোর্সটা আমাদের পাবলিশ করা, এই কোর্সের হচ্ছে আমাদের ইমেজটা দেয়া নেই। তার মানে ওভারঅল অ্যাট এ গ্ল্যান্সে আমরা কিন্তু রিভিউটা এখান থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যখন কোনো একটা কন্টেন্টকে পাবলিশ করি বা কোনো একটা কন্টেন্টকে অ্যাড করি, অটোমেটিকলি নিচের দিকে স্ক্রলিং করলে আমরা দেখতে পাচ্ছি এইখানে ওই কন্টেন্টটা চলে আসছে বা সামারিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা এই কোর্সে এনরোল করবে তারা হচ্ছে এইখানে অটোমেটিক ফলোয়ার্স হিসেবে অ্যাড হয়ে যাবে তখন, বা যখনই আমি কোনো একটা কোর্স পাবলিশ করব পরবর্তীতে যেহেতু ফলোয়ার্স হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি, আপনাদের কিছু করতে হবে না। তখন অটোমেটিকলি এখান থেকে যা আপলোড করা হোক না কেন তাদের ইমেলে নোটিফিকেশন চলে যাবে। সো এই হচ্ছে বিস্তারিত যে আমরা কিভাবে এখান থেকে রিভিউটা দেখতে পারি। এখন আমরা দেখব যে রিপোর্টিং থেকে আমরা কিভাবে আমাদের কোর্সের অ্যানালাইসিসটা দেখতে পারি। তার জন্য আমরা রিপোর্টিং থেকে চলে যাচ্ছি কোর্সেসে। সেখান থেকে আমি আমার টেস্ট কোর্স যেহেতু আমি ক্রিয়েট করেছিলাম সেটাকে সার্চ করে নিচ্ছি, টেস্ট লিখলাম, এই যে আমার কোর্সটা চলে আসছে। সো এখন দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেম ভাবে সামারিটা, যে আমার টেস্ট কোর্স নাম, দেন হচ্ছে এটা এখানে ভিজিট করেছে কতজন এখন পর্যন্ত, ওই কোর্সের ডিউরেশন কতটুকু, অ্যাটেন্ডেন্স কাউন্ট কতটুকু, ভোট কতটুকু আছে, দেন রেটিং বা ওভারঅল স্টার গুলো আমরা কতটুকু পেয়েছি তার সামারিটা। সো আমরা এটাকে বিভিন্ন মানে ভিউ থেকে গ্রাফ ভিউতেও দেখতে পারি। প্লাস হচ্ছে আমাদের যেই কন্টেন্টটা আছে বা রিপোর্টিংটা আছে কোর্সের কেস থেকে, সো সেই কোর্সের ক্ষেত্রে আমরা চাইলে ফিল্টার বা গ্রুপ বাই এর মাধ্যমে যেই যেই জিনিসগুলো আমার দরকার সেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি। পাশাপাশি এই রিপোর্টিং থেকে আমরা যেই কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারি। দেখেন আমাদের এখানে যদি আমি লিস্ট ভিউতে যাই, আমার ওভারঅল রিপোর্টিংটা দেখাচ্ছে এখানে, বাট আমি চাচ্ছি শুধু টেস্ট কোর্সের জন্য। তো দেখেন আমি শুধু টেস্ট কোর্সের জন্য কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না। সো আমি যদি এখান থেকে গ্রুপ বাই বা ফিল্টারের মাধ্যমে একটু দেখে নেই, এই যে কোর্স ওয়াইজ দেখেন আমি গ্রুপ বাই থেকে কোর্স ওয়াইজ, এখন টেস্ট কোর্সের জন্য আলাদা করে আমার 14টা কন্টেন্ট এখানে আছে, রিপোর্টিং থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি। সো এখানে আমাদের ওয়েবসাইটে ভিউ হয়েছে কতটুকু, আমাদের টোটাল সেটা আমরা দেখতে পাচ্ছি, ডিউরেশন কতটুকু, তার সামারিটাও দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের একটা ইন্ডিভিজুয়াল কোর্সের জন্য আমাদের ওভারঅল সামারিটা আমরা
কিভাবে দেখতে পারি, কোর্সের ওভারভিউটা, রিপোর্টগুলো কিভাবে অ্যানালাইসিস করতে পারি, তার বিস্তারিত আমরা পরের ভিডিওতে দেখব। যে আমরা ওভারঅল সব কোর্সের জন্য আমরা যদি চাই যে না আমাদের যে অ্যাক্সেস আছে, আমরা অন্য কোর্সগুলোর ওভারভিউ কিভাবে একটু দেখতে পারি, যেখান থেকে আমরা হয়তোবা নিজেরাও একটু ইনকারেজ ফিল করতে পারি যে না ঠিক আছে, একটা কোর্সের মধ্যে এতটুকু রিচ হয়েছে, এতটুকু কমেন্ট হয়েছে, তাহলে আমরা কিভাবে আরো বেটার ওয়েতে আমাদের ওই কোর্সটাতে মানে এনরোলমেন্ট বাড়াইতে পারি বা বেটার রিচ করতে পারি, ওই সামারিটা দেখে হয়তো আমরা নিজেরাও এনকারেজ হতে পারি। তো তার জন্য আমরা পরের ভিডিওতে দেখবো ওভারঅল কোর্সের সামারিটা বা রিপোর্টগুলো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ, সালামু আলাইকুম।